আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে শিখব। প্রথমে জানি ভার্ব কি। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট বলা হয়। একটা মানুষ যেমন তার হৃদয় ছাড়া বাঁচতে পারে না, তেমন একটা গ্রামারের মধ্যে ভার্ব ছাড়া হচ্ছে যে গ্রামার অসম্পূর্ণ থেকে যায়। তো গ্রামারটা খুবই গ্রামার মধ্যে ভার্বটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভার্বকে বলা হয় হার্টবিট। এরকম ভার্ব সাধারণত দুই প্রকার মনে রাখবেন। হ্যাঁ, ভার্ব কি আমরা সাধারণত জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়, তাকে ভার্ব বা ক্রিয়া বলে। কোনো কিছু করা, যেরকম আমি কাজ করি, ঠিক আছে, আমি যাই, হ্যাঁ, আমি খাই, এরকম। আর হওয়া, থাকা বোঝায়, তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফিনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফিনাইট ভার্ব কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সকে সমাপ্ত করা হয় তাকে ফিনাইট ভার্ব বলা হয়। যে ভার্ব দ্বারা সেন্টেন্সকে একেবারে সমাপ্ত হয়ে যায়, সম্পূর্ণ অর্থ পরিপূর্ণ হয়ে যায়, তাকে আমরা ফিনাইট ভার্ব বলবো। যেরকম আই ইট রাইস, আমি ভাত খাই। ইট দ্বারা হচ্ছে এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করা হয়েছে, সমাপ্ত করা হয়েছে, এই কারণে ইট হচ্ছে একটা ফিনাইট ভার্ব। আর নন ফিনাইট ভার্ব যে ভার্ব দ্বারা সেন্টেন্সটি অসমাপ্ত থেকে যায় তাকে নন ফিনাইট ভার্ব বলে। তো আমরা নন ফিনাইট ভার্ব সাধারণত কিভাবে চিনবো? এই মেইন ভার্বের সাথে সবসময় টু থাকবে, সবসময় কি থাকবে? টু থাকবে। তাহলে টু ইট যদি থাকে তাহলে এটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। টু ইট থাকলে সেটা হচ্ছে সবসময় আমরা মনে রাখবো কি নন ফিনাইট ভার্ব, মানে টু প্লাস ভার্ব। টু প্লাস যদি ভার্ব থাকে তাহলে এটা আমরা নন ফিনাইট ভার্ব বলবো। এর কারণ হচ্ছে যে এটা বাক্যের সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, এরা অসমাপ্ততা থেকে যায়। ফিনাইট ভার্বের প্রকারভেদ আমরা জানবো। ফিনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল প্রধান ক্রিয়া আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে নিজে নিজে অর্থ প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। অর্থাৎ কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়। কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়, যেমন গো, রেড, প্লে, সিল, থিঙ্ক, ইটিসি, আরো অনেক অনেক প্রিন্সিপাল ভার্বের অভাব নেই। হাজার হাজার প্রিন্সিপাল ভার্ব আছে, আমরা যে ওয়ার্ড দ্বারা আমরা সাধারণত হচ্ছে যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি, সেগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো তার দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাকে সাহায্যকারী ভার্ব বলে। যে ভার্ব প্রিন্সিপাল ভার্ব এর অর্থ প্রকাশ করতে সাহায্য করে। কোন ভার্বে? প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের অর্থ প্রকাশ করতে কি করে? সাহায্য করে, তাকে অক্সিলারি ভার্ব বলে। তাইলে আমরা সাধারণত প্রিন্সিপাল ভার্বের সাহায্যকারী আরেকটা ভার্ব পাবো, দুইটা জিনিস পাবো, তাহলে আমরা এটাকে অক্সিলারি ভার্ব ধরে নিব একটা সেন্টেন্সের ভিতরে। অক্সিলারি ভার্বের প্রকারভেদ। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে যে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। তো আমরা এগুলো দেখবো। যে ভার্বগুলো টেন্স, ভয়েস, মোড এর প্রয়োজন ব্যবহার হয় তাকে প্রাইমারি অক্সিলারি। মানে টেন্স প্রয়োগ করতে গেলে কি লাগবে? আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব লাগবে, টু ডু ভার্ব লাগবে, টু হ্যাভ ভার্ব লাগবে। ভয়েস করতে গেলে আমাদের লাগবে মোডের প্রয়োজনীয়, আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তাহলে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। টু ডু ভার্ব হচ্ছে তিনটা, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। তো আমরা নিচে দেখি প্রাইমারি অক্সিলারি ভার্বের বিস্তারিত। এই যে প্রাইমারি অক্সিলারি ভার্বের বিস্তারিত। টু বি ভার্ব এটা হচ্ছে এম, ইজ, আর। টু ডু ভার্ব ডু, ডাজ। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। আর এগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম কোথায় বসবে? এগুলা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বসবে। হ্যাঁ, ফার্স্ট ফর্ম। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার হচ্ছে ফার্স্ট ফর্ম, ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে ফার্স্ট ফর্ম, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে ফার্স্ট ফর্ম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মোটামুটি ভার্বের গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেষ করছি। তোমাদের যদি ক্লাসটা দেখে উপকৃত হও, যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, লাইক দিবে, এবং তোমরা যদি ভার্বের ক্লাসগুলো দেখতে চাও বলার চেষ্টা করবে। তো সবার সুস্থ থাকো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।